হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য হোয়াইট সস পাস্তার রেসিপি এনেছি। চলুন শুরু করা যাক। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, দুধ, এখানে রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করা রয়েছে, চিজ, বাটার, অরিগ্যানো, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। বিনস দিয়ে দিলাম, গাজর কুচিগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়িয়ে নেব। এটা একটু হালকা হয়ে গেলে, সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেলে তখন পেঁয়াজটা দিয়ে দেবো। এটা নামিয়ে নিলাম ঢাকাটা। এটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এটা বেশি সেদ্ধ হলে খেতে আবার ভালো লাগবে না। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, রসুন কুচি এটাও দিয়ে দিলাম। রসুনটা এই জন্যই লাস্টে দিলাম, রসুনটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে স্বাদটা আবার ভালো লাগবে না। এবার এটা হালকা করে নাড়িয়ে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট রাখতে হবে এটা। আমি এখানে প্রন ইউজ করছি। যে কড়াতে আমি সবজিগুলো ভেজেছিলাম সেই কড়াতেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটা হালকা জাস্ট একটু সেঁকে নিতে হবে। জাস্ট সেঁকে নেবো একটু লাল লাল হলে। এবার আপনাদের ইচ্ছে হলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিংড়ি মাছটা দিলে একটু স্বাদটা ভালো হয়। এটা হালকা হয়ে গেছে, একটু সেঁকে নিলাম। এবার এটা নামিয়ে নেব। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা হালকা বাদামি হয়ে গেছে। এটা কিন্তু কোনো তেলে আমি ভাজিনি, জাস্ট কড়াতে আমি সেঁকে নিচ্ছি। হোয়াইট সস বানানোর জন্য আমি এখানে দুধ দিয়ে দিলাম, হালকা একটু জল দিয়ে দিলাম। এবার বাটারটা দিয়ে দিলাম, একটু হালকা করে নাড়িয়ে নেব। এবার আমি অরিগ্যানো দিয়ে দিচ্ছি আর দিলাম গোলমরিচ। এবার এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়ান, আস্তে আস্তে নাড়ালাম। এবার চিজটা দিয়ে দিলাম। এটা হালকা করে একদম কমিয়ে নেবেন ওভেনটা, নাহলে এটা পুড়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এটা যতক্ষণ না গলে ততক্ষণ এটা নাড়াতে থাকবেন। দেখবেন একটা ঠিক মতো হয়ে যাচ্ছে, তখন এটা বুঝবেন। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে। দেখবেন এটা যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ এটা নাড়াতে হবে। দেখুন এটা একদম হয়ে গেছে। এবার দেখেছেন এটা একদম গায়ে লেগে লেগে গেছে। এবার আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে দিলাম। এবার ভেজিটেবলগুলোও দিয়ে দিচ্ছি আমি। এবার একটু নাড়িয়ে নিয়ে আমি এই প্রনগুলো এবার দিয়ে দিলাম। অরিগ্যানো দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এটা এবার একদম হয়ে গেছে। এবার এটা একটু হালকা করে ঢেকে এটা আমি 5 মিনিট রাখবো। 5 মিনিট বাদে এটা নামিয়ে নেব। এটা এবার সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে।
রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।